हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। लंदन की हवा दिल में लगी मदर पैदर भूल गई, लंदन की हवा दिल में लगी मदर पैदर भूल गई, साया कुफ्र दिल में पड़ा नूर खुदा भूल गई, साया कुफ्र दिल में पड़ा नूर खुदा भूल गई। ये तेरी मालो दौलत ये तेरी शाही महल, वो तुझको सोरेगा नहीं, न उससे सोरेगा तू। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার বলেন সবাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানায়া দিচ্ছেন ওয়াল আসর, ওটা হলো ওয়া কাসমিয়া, এটা শপথের কসমের। আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ সময়ের কসম। আসর অর্থ সময় বা কাল, সময়ের শপথ সময়ের কসম। কে কসম করতেছেন জোরে আওয়াজ করে বলুন। হয় নাই মুসলমান জবানটা খুলে ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলুন একমাত্র আল্লাহ। জোরে বলা মুসলমান কে? আল্লাহ পাক বলতেছেন সময়ের শপথ, আসরের শপথ, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদের জীবন ক্ষতিগ্রস্ত। কার কথা? বাবা আমার সাথে একটু আওয়াজ করে কথা বলবেন। আমি মুর্দা লোক নিয়ে বয়ান করি না, কারণ এটা কবরের জগৎ না, এটা গুরুস্থান না। আপনারা সবাই মুর্দা না জিন্দা? ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন। আল্লাহ পাক কি ভুলে গেছেন আপনারা? আপনারা সবাই এই মুহূর্তে মুর্দা না জিন্দা? জোরে বলেন জিন্দা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষের জীবন বিফল, সব মানুষ জাহান্নামী। এবারে প্রশ্ন আসবে, ও আমাদের অত্যন্ত মহব্বতের সম্মানিত ইমাম ও খতিব সাহেব হুজুর, ও আমাদের বিশ্ব ইসলামী চিন্তাবিদ তরুণ বক্তা সাহেব হুজুর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সখীপুরি দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি আব্দুল রহমান বেতাগী সাহেব হুজুর, ওলামা ইকরামদেরকে অনুরোধ করে বলতে চাই, আল্লাহ পাক তো সূরার শুরুতেই বললেন কসম খেয়ে তামাম পৃথিবীর সব মানুষের জীবন বিফল, সব মানুষের জীবন জাহান্নামী, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। তাহলে কোন শ্রেণীর মানুষের জীবন হবে সফল? কোন শ্রেণীর মানুষগুলি আল্লাহ পাকের জান্নাতে মেহমান হবে? প্রশ্ন আছে না নাই? আরে মুসলমান ইমানদার, এ টাঙ্গাইল সদর উপজেলা এলাকার মুসলমান, এ পর্দার মা ও বোনেরা, এ কলিজার টুকরা যুবক আমার ভাইয়েরা, এই সর্বস্তরের মুসলিম সমাজ, এ মাদারজান এলাকার মুসলমান ও কলিজার টুকরা যুবক আমার ভাইরা, এই প্রশ্নের জবাবটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শেষ আয়াতের মধ্যে ৩ নং আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানায়া দিলেন। প্রশ্নের জবাব উলামা ইকরামদের দেওয়ার দরকার নাই, প্রশ্নের জবাব আমার আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের সূরা আসরের ৩ নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। ইন্নাল্লাযীনা আমানু, তামাম পৃথিবীর সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী, সব মানুষের জীবন বিফল। আজকের ওয়াজ মুখস্থ করে নিয়ে যাবেন বাসায়, বিবিকে শোনাবেন, বাল বাচ্চাদেরকে শোনাবেন, আমার ভাইয়ের এলাকাবাসী দোস্ত আহবাবদেরকে শোনাবেন, বন্ধুদেরকে শোনাবেন। 4টা গুণ যাদের মধ্যে থাকবে, যেই মানব মণ্ডলীদের মধ্যে, যেই মানুষের মধ্যে 4টা গুণ থাকবে, ওই মানুষগুলি ডাইরেক্ট আমার আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
চারটা গুণ কি কি আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ইমানদার, এক নাম্বার গুণ, নাম্বার 1 গুণ হলো ইমানদার। আমরা সবাই ইমানদার, আমাদের রব একমাত্র কে? ইমান দীপ্ত কণ্ঠে মোহাব্বতের সাথে জোর কদমে ইমান দীপ্ত কণ্ঠে বজ্র কণ্ঠে বলেন আমাদের রবকে। আরো জোরে বলে মুসলমান রবকে। মুসলমান আল্লাহ পাকের নাম নিতে কোনো ভয় নাই, কোনো টেনশনের কোনো কারণ নাই, কনফিউশনের কোনো কারণ নাই। মুসলমান একমাত্র ভয় করি কাকে? জরি খাও। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। কথা ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা। উৎসাহ মোর চির আমলাম ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। কথা ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নেতাকে? এ মহান নেতাকে? বিশ্ব নবী মুস্তাফা। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি কোনো সমালোচনা করছি না, রাজনৈতিক আলোচনা করারও কোনো প্রয়োজন নেই মাহফিলের স্টেজে বসে, এই জন্য আপনারা আমাকে দাওয়াত করেন। তবে একটা এক্সাম্পল দিচ্ছি, কাউকে ক্ষিপ্ত করা, টার্গেট করা আমার মাকসাদ এবং টার্গেট উদ্দেশ্য নয়। কয়েকদিন আগে দেশে নির্বাচন চলে গেল, জাতীয় সংসদ নির্বাচন। যে মার্কার পাগল, যে নেতৃত্ব পাগল, লিডারের পাগল, নেতার পাগল, দেখবেন সেই মহল্লায় আসার সাথে সাথেই এমন যদি তাকবীর টাকবীর স্লোগান টোলোগান দেয়, 10 টাকা 20 টাকা পাইয়া চাটা খাইয়া এমন অবস্থা, অমুক নেতা তমুক নেতা, অমুক ভাই ভালো চলো, অমুক ভাই জয়ের মালা তারি হোক, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 7 দিন না খাইছেন, তামসা করেন। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র, অমুক ভাই তমুক ভাই, এবার আমরা তোমাকে চাই, খাই খাই খাই। ওই কোন হাইন্ডে যে লঙ্গি খুললে পড়ছে, হ্যাঁ খবর নাই ভাইয়ের জন্য এত পাগল। কথা ঠিক কিনা? মরার পরে নেতা নেত্রী লিডার কেউ আমার কবরে যাবে না, আমার কবরে একমাত্র আপন হবেন কে? দেখছো কথা বলে না, আপন হবেন কে? আর হাশরের ময়দানে তোমাকে আমাকে সাপোর্ট করবে উম্মত হিসেবে কে? শাফিল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, ইউনিভার্সাল পারফেক্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা। মুরব্বীদের কষ্ট হয়, তারা তো এমন বয়স হয়ে গেছে, একটু ঠান্ডা। যুবকেরা ঠান্ডা থাকলে হবে না, যুবকদের রক্তটা গরম করো। আল্লাহু আকবার বলেন সবাই। এ যুবক তোমার নেতা আমার নেতা। না, আমার নবীর মোহাম্মত অন্তরে নেই, এত আস্তে টেম্পোরারি আওয়াজে কাজ হইতো না। এইতে করে নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী শিক্ষা হবে না, তাদের পাতলা পায়খানা ছুটবে না। এমন চলে তাকবীর দেবে, নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী থরালে কাঁপতে কাঁপতে ঝালঝালা শুরু হয়ে যাবে, যমুনা নদীর মধ্যে পয়রা হাবুডুবু খায় মারা যাবে। কথা ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর, আজকের মাহফিল মাদার জানি জামে মসজিদ কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ, এলাকাবাসী জিন্দাবাদ, যুব সমাজ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এ ভোলা মন, এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম কার? আরো জোরে বলো মুসলমান, গোলাম একমাত্র কার? আমার আল্লাহ রাব্বুল আরশে আজিম থেকে কুদরতি নজর দিয়ে তাকায় তাকায় দেখতেছেন, আর ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা আমি নাকি ওদের রব, তোরা সাক্ষী থাক, ওদের আমল নামায় একটা গুনাহ বাকি থাকবি না। ওরা আমাকে ডাকে, আমি আল্লাহ যদি ওদের হায়াতের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলি মাফ না করি, আমি আল্লাহর কুদরতি দিলে বড় লজ্জা লাগবে। আল্লাহু আকবার বলেন সবাই। ইমানদার তাহলে বলতেছিলাম নাম্বার 1 গুণ ইমানদার। 1 নাম্বার গুণ কি জোরে খান? সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানব মণ্ডলী জাহান্নামী। 4 গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে আমার আল্লাহ পাকের জান্নাতি স্থায়ী মেহমান। চিৎকার দিয়া মোহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 গুণ ইমানদার। 2 নাম্বার গুণ আমিলুস সালিহাত, নেক আমলদার। সুবহানাল্লাহ বলেন সবাই। 3 নাম্বার গুণ মুসলমান।
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নাম্বার গুণ হলো হকের উপরে বান্দা বান্দি প্রতিষ্ঠিত আছে, একমাত্র আমার আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। রাসূলে বলেন আল্লাহু আকবার। ও ইমানদার মর্দি মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার গুণ যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে। 4 নাম্বার গুণ ইমানদার এবার নেক আমল করে, নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, রমজান রোজা রাখে মুসলমান। আমার হাবিবের সুন্নাত তরিক অনুযায়ী চলাফেরা করে, সুদ খায় না, ঘুষ খায় না, পরনিন্দা করে না, পরের মাল ঠকায় খায় না, অপব্যবহার করে না। আরে মুসলমান ইমানদার ডিজে পার্টি করে না, 31st নাইট করে না রে যুবক। সামনে আগামী 14 তারিখ আসতেছি, ফেব্রুয়ারি মাসে বিশ্ব বেহায়াপনা দিবসের আমল করে না, কথা ঠিক কিনা জোরে কোন? শয়তানের খাসলাত ইহুদি বেঈমানদের অপসংস্কৃতির উপরে, কুসংস্কৃতির উপরে কোনো চর্চা নাই। স্যাটিসফাই হয় আল্লাহর হুকুম নবীর তরিকা পালনের মাধ্যমে, কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলা। যারা আমার ভাইরা আমার বন্ধুরা এগুলি পালন করতে গিয়ে বিভিন্ন সময় মুসিবত আসবে, সমস্যা হবে, যারা আল্লাহ পাকের উপরে ভরসা করবে, সবর এখতিয়ার করবে আল্লাহ পাকের উপরে, বিপদ মুসিবতে ধৈর্যচ্যুত হবে না। ধৈর্য ধারণ করবে কার উপরে? মুসলমান ইমানদার। এই 4টা গুণ যদি তোমার আমার মধ্যে থাকে, আবারও বলতেছি, রিপ্লাই করি আপনাদেরকে বোঝাবার জন্য, মুখস্থ করে নেওয়ার জন্য। নাম্বার 1 গুণ ইমানদার, নাম্বার 2 গুণ নেক আমলদার, নাম্বার 3 গুণ আমার ভাইয়েরা হকের উপর প্রতিষ্ঠিত থাকা, 4 নাম্বার গুণ আমার ভাইয়েরা ধৈর্যচ্যুত না হওয়া, বিপদ মুসিবতে সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণকারীদের সাথে আমার আল্লাহ আছেন, তাদের জন্য সুসংবাদ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা জালাসুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহাম রিজালি। আল্লাহু আকবার। প্যান্ডেলে জায়গা হচ্ছে না, তেরপাল নিয়ে আসেন, এখান থেকে লোকজনদেরকে বসাইয়া দেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। ও আল্লাহ, মুসাফির আবারও দোয়া করি, মালিক, এখন তো সবার থাকার কথা ছিল কম্বলের তলে লেপেন নিছি, আরামে না কইরা কনকনে শীতে যারা ময়দানে মাহফিলি বসা, আল্লাহ একজনকেও তুমি খালি হাতে বাড়িতে মাহরুম ফিরাইও না। আল্লাহ ছোট বড় যুবক বৃদ্ধা বাল বনিতা, আল্লাহ সর্বস্তরের মুমিনদের গলার মধ্যে তুমি হিদায়াতের মালা পরায়া সবাইকে বাড়িতে ফিরাইয়া দিও মালিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, 4টা গুণের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এই 4টা গুণ তুমি আমি যদি ভালোভাবে অর্জন করতে পারি, ঠিকানা হবে আমার মালিক আল্লাহ পাকের জান্নাতে। কারণ দুনিয়া তো স্থায়ী থাকার জায়গা না। মুসলমান সাময়িক সময়ের জন্য দুনিয়ার জমিনে তুমি আমি আছি। যখন হায়াতের সীমানা খতম হয়ে যাবে, এই জীবন প্রদীপটা একদিন ভাগ করে নিভে যাবে। মায়ার বাঁধন ছিন্ন করে তোমাকে আমাকে যেতে হবে কবরে। এ পর্দার মা বোনেরা, যুবকেরা, এ মুসল্লি আমার ভাইরা, এ দাড়ি পাকা বৃদ্ধ বাবাজিরা, এ এডুকেটেড পারসন আমার ভাইরা, এ শিক্ষিত আমার ভাইরা, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার ভাইরা, কি নিয়ে আমরা কবরের দিকে রওনা। 4টা গুণ যদি মজবুত করে কবরের দিকে রওনা দেই, দুনিয়ার জিন্দেগি সফল হবে, আখিরাতেও কামিয়াবি, মাওলার জান্নাতে মেহমান হতে পারবো। আল্লাহু আকবার বলেন সবাই। এবার প্রত্যেকের কাছে আমার প্রশ্ন ছুড়ে দিলাম, এ মুসলমান, 4টা গুণ তোমার আমার মধ্যে মজবুতি ভাবে আছে কিনা বলতে পারি না। তবে আমরা যদি দাবিও করি, তবে আমাদের ঈমানের হালত বড় দুর্বল, নেক আমলের হালত বড় দুর্বল, হকের প্রতিষ্ঠার হালত বড় দুর্বল, সবরের হালত বড় দুর্বল। যাকে সবল করতে হবে। দুর্বল হওয়ার একটাই কারণ, মুসলমান, তোমার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, মুহাব্বত নাই। আরে মুসলমান, তোমার আমার অন্তরের ভিতরে ওই
শয়তান দখল করি, দুনিয়ার স্বার্থ সিদ্ধি, দুনিয়ার আসবাব সামানা, দুনিয়ার গায়রুল্লাহর মোহাব্বত মজা লাগাইয়ে দিছি, গুনায় তুমি আমি স্যাটিসফাই হয়ে যাই। আরে মুসলমান, এই জন্য নামাজ জিকির তেলাওয়াত মজা লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না, সুন্নাত তরিকার পোশাক ভালো লাগে না, আমার নবীর সুন্নাতের আদর্শ ভালো লাগে না। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। গুনাহটাকে মজা লাগে, স্যাটিসফাই হও, এই জন্য তোমার কাছে ধর্মীয় আমলগুলি, দিনী আমলগুলি, নেক আমলগুলি ভালো লাগে না। এই মুসলমান, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আজকের কোরআনের মাহফিল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, এই গুনার কাজ ছাইরা দিয়া ঈমান আমলকে মজবুত কইরা মালিক আমার আল্লাহ পাকের কবরের দিকে রওনা দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? ম্যারিজ দ্য মর্টাল, প্রত্যেকটা মানুষ মরণশীল, মরণশীল, প্রত্যেকটা প্রাণী কি মরতে হবে, কথা আমার না, এই উদীয়মান তরুণ বক্তা সখীপুরি হুজুরের না, কথাটা কার? মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করে বলবো, আসেন গুনার কাজটা ছেড়ে দিই, ঈমান আমলকে মজবুত করি, অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকাই, মহাব্বতের আগুনটা প্রজ্বলিত করি, 3.5 হাত বডির মধ্যে, ব্যক্তি জীবন থেকে সকল জীবনের মধ্যে আমার রাসূলের সুন্নাত তরিকার আদর্শ যদি ফিট করতে পারি রে মুসলমান, এই মালিক আল্লাহ পাকের জান্নাতে মেহমান হব। আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর ডানে হবে, সামনে পিছনে দাঁড়াইয়া ওই নবীর সাথে জান্নাতে মেহমান হইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার। 2 হাত উত্তোলন করে দেখাইয়া দাও রে মুসলমান, নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর। তবে একটা ঈমান আমলের বিপ্লবী প্ল্যাটফর্ম তোমাকে আমাকে করতে হবে আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা ঈমান এবং আমলের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য হে মুসলমান, নেক আমলের বিপ্লব ঘটাতে হবে। নামাজের বিকল্প কিছুই নাই, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগবে। সামনে রমজান আসতেছে, 30টা রোজা রাখার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকায় চলতে হবে। কোন নাস্তিক বেঈমান 92% মুসলমানের দেশের মধ্যে যদি আমার ভাইয়েরা ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করতে চায়, সমকামিকাকে যদি বাস্তবায়ন করতে চায়, 92% 95% মুসলমানের দেশে, এটা আমরা থুতুমারি ঘৃণা করি, এটা আমরা চাই না। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলা, আরো জোরে বলে মুসলমান, কথা ঠিক কিনা? লিভ টুগেদার আমরা চাই না, আমরা চাই না। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। মুসলমান, শিক্ষা সিলেবাসের মধ্যে কেউ রাগ করবেন না আমার ভাইয়েরা, শিক্ষা সিলেবাসের মধ্যেও আমরা আল্লাহর নবীর প্রথম শ্রেণী থেকে নিয়ে মাস্টার পর্যন্ত আল্লাহর নবীর জীবনীটাকে মুসলমান বাধ্যতামূলক প্রণয়ন করতে হবে, শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। এটা বাংলার সকল মুসলমানদের দলমত নির্বিশেষে ঈমানি দাবি। কথা ঠিক কিনা? ইহুদি বেঈমানদের সংস্কৃতি মানি না। আমরা বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করো, আদর্শ শিক্ষায় শিক্ষিত করো, ঢেকুর পুকিং প্যাকিং প্যাক এই শিক্ষার জন্য স্কুলে বাচ্চাদেরকে পাঠাবো না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ রাগ করলেন নাকি আপনারা? এরা বন্ধুরা আমার দেশের যুবকগুলি, আমাদের সন্তানগুলি আল্লাহ হয়ে যাক, দিনদার হয়ে যাক, এটাই আমরা তো চাই। কথা ঠিক কিনা? এই জন্য একটা ঈমানের প্ল্যাটফর্ম ঘটাতে হবে, ঈমানের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আর ইসলাম বিদ্বেষী বেঈমানদের সমস্ত কর্মকাণ্ডগুলি এই বাংলার জমিন থেকে চিরতরে মূলোৎপাটন করতে হবে। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো মুসলমান। এই আল্লাহ পাকের বান্দারা সাহাবা আজমাইনদের মতো আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ভূমিকা রাখতে হবে। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, একমাত্র ভয় করব কাকে? আরো জোরে বলো মুসলমান, ভয় করব একমাত্র কাকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। अल्लाहु আকবার। বসে তো জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব সে তো জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব সে তো জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক কিনা? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবু তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবু তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব সে তো জীবন দেয়া বসে থাকা নয়, ওর সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব সে তো জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব সে তো জীবন দেয়া বসে থাকা নয়, ওরে সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয়কে জয় করে মুসলমান, এই আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনের হক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। কথা ঠিক না ঠিক? এরে মুসলমান, ইহুদি বেঈমানদের সংস্কৃতি মানি না, মানি না। ইহুদি বেঈমানদের দালালেরা আমার জন্য ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করতে চায়। আমি মাননীয় সম্মানিতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, আপনি একজন নামাজি, একজন দিনদার প্রধানমন্ত্রী, এটা আমাদের জন্য বিশাল বড় পাওয়া। কথা ঠিক কিনা? আমি গতকালকে তাপস সাহেব, আমাদের মেয়র সাহেব ঢাকা দক্ষিণের, আমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য তিনি এসেছিলেন, প্রধান মেহমান হয়েছিলেন। সেখানেও তাকে আমি প্রধানমন্ত্রী বরাবর তার মাধ্যমে অনুরোধ করেছিলাম, আমার দেশে শিক্ষা সিলেবাসের মধ্যে নাস্তিক বেঈমানদের যেন কোনো শিক্ষা এখানে না থাকে। আমরা এটাই দাবি করি আমাদের প্রধানমন্ত্রীর কাছে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আরে মুসলমান ইমানদার, তোমার আমার ইমানের হালত বড় দুর্বল, অথচ তাকাইয়া দেখো সাহাবায়ে কেরামদের হিস্টরি পড়ে দেখো, তাদের ইমানের হালতটা কত বড় মজবুত ছিল। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। চাষির ইমানের হালত ছিল আমার সীসা ঢালা প্রাচীরের ন্যায়, তাদের ইমানের অবস্থানটা মজবুত ছিল। কথা ঠিক না ঠিক? সেই তুলনায় তোমার আমার ইমানের হালত বড় দুর্বল। আসমান থেকে জমিন যেভাবে ডিস্টেন্স দূরত্ব রয়েছে, এমন দূরত্ব তোমার আমার ইমানের হালতের। সাহাবায়ে কেরামদের ইমানটা ছিল বড় মজবুত, তারা জীবন দিতে রাজি হয়েছেন, ইমান ছাড়তে রাজি হয় নাই। আজও তাকাইয়া দেখো এই পৃথিবীর জমিনের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদের ঈমান বড় মজবুত। তারা ঘর ছাড়তে রাজি, ভিটা মাটি ছাড়তে রাজি, স্ত্রীকে ছাড়তে রাজি, বাচ্চা সন্তানদেরকে ছাড়তে রাজি, আল-আকসাকে ছাড়তে রাজি না, রাজি না, ঈমান ছাড়তে রাজি না। ফিলিস্তিনের মুসলমান ওই ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীদের পায়ের সামনে মাথা অবনত করতে রাজি না। নারায়ে তাকবীর। ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ভুলে গেলে চলবে না, ফিলিস্তিনের মুসলমানদেরকে বেঈমান ইহুদি খ্রিস্টানেরা, আমার ভাইয়েরা, বিশেষ করে ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীরা এখনো পাখির মতো গুলি করে হত্যা করা কিন্তু বন্ধ করে নাই। কথা ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার, ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতে হবে। বাংলার জমিনের মধ্যে আরেকটা কাজ আমাদের করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে যদি ওই আল-আকসাকে রক্ষা করার জন্য যদি আমাদের ভিসা পাসপোর্টের অনুমতি দেয়, ফিলিস্তিনের মুসলমানদের জান মালকে রক্ষা করার জন্য, আল-আকসাকে রক্ষা করার জন্য কারা কারা রক্ত এবং জীবন দিতে তৈরি। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীরা নিপাত যাক, নিপাত যাক। না তাই তাকবীর। আরো জোরে। ইসলামের শত্রুরা, মুসলমানদের শত্রুরা, যারা মুখ বুঝে বই রয়েছে এরা মনে কর মুজি ইসরায়েলের পক্ষে। এখন এই স্লোগান ভালো লাগে না। এটা আরো জোরে কোন কথা ঠিক কিনা? আপনি তো হাসিয়ে দিয়েছেন, আপনি তো চুপ রয়েছেন। এই কাজ করা যাবে না। আল আমরু ফাওকাল আদব, এই মজলিসে যেভাবে আদেশ হবে ওই আদেশটা সেভাবে পালন করতে হবে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। এটা হলো আদব, এটা শিষ্টাচার। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীরা নিপাত যাক, নিপাত যাক। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
এ যুবক তুমি দুর্জয়বীর, তুমি আমার অহংকার। এ আলেম তুমি দুর্জয়বীর, তুমি আমার অহংকার। মুজাহিদ তুমি দুর্জয়বীর, তুমি আমার অহংকার। তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। জি দেখো আজ এসেছি আবার দিন বদলের দিন, জি দেখো আজ এসেছি আবার দিন বদলের দিন। নয়া জামানার মিনারে মিনারে ডাকিছি মুয়াজ্জিন। ভেঙে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছু টান, ভেঙে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছু টান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান, কন্যা মুসলমান তুমি আমি সবাই মুসলমান। কথা ঠিক এটা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তামাম পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানরা একই প্ল্যাটফর্মের মধ্যে আছে। ওদের একটাই টার্গেট, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবে। কথা ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমানদের ধর্ম আলাদা হয়, কিতাব আলাদা হয়, এরপরে ওরা এক। আমাদের ধর্ম এক, আমাদের ইসলাম এক, আমাদের ঈমান এক, কোরআন সুন্নাহ এক, নামাজ এক, জিকির এক, তেলাওয়াত এক, মসজিদ এক, মাদ্রাসা এক, আলেম ওলামা সব এক। আমরা সবাই মুসলমান। তবে ভাইয়েরা আমার দুঃখজনক বিষয়, এখনো আমরা মতের মধ্যে এক হতে পারি নাই। কথা ঠিক কি না? ইসলামের স্বার্থে, বৃহত্তম স্বার্থে, দ্বীনের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। কথা ঠিক না? ঠিক। আয় আল্লাহ আপনি সবাইকে এক এবং নেক বানায়া দেন। জোরে বলুন আমিন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক চলে গেছে রে, এই এলাকার মাদারজানি এলাকার যুবক, তোমাদের মতো 27-25 বছর, 20 বছর, 18 বছরের টকবকে যুবকের মতো একটা যুবক চলে গেছেন। আমার মায়ার নবীর খেদমতে হাজির হয়ে গেছে। আমার মায়ার নবীর সামনে যাইয়া মুসাফা করে ডাক দিয়া কয়, পয়গম্বর আমি দূর থেকে কি জানি মনে করেছিলাম, কিন্তু সরাসরি এখন আপনাকে দেখলাম। আপনি মিথ্যাবাদী লোক না, আপনি সত্যবাদী লোক। আপনি মিথ্যা নবী না, আপনি সত্য নবী। ও পয়গম্বর আপনার চেহারাটা চন্দ্রের চেয়ে বড় সুন্দর। দেরি করবেন না পয়গম্বর, আমারে এখনই আপনি ইসলাম ইজ দা কমপ্লিট গুড অফ লাইফ। ও নবী গো আপনি এখনই আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। মায়ার নবী কয়, যুবক হাত দে, দেরি করবি না, তোরে এখনই আমি কালেমা পড়াইয়া দিব। সবাই আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। There is no Allah but Allah, Muhammad sallallahu alaihi wasallam messenger of Allah. Allahu আকবার। দিনদার ইমানদারা যুবকেরা দল পর্দালে সম্মানিত মা ও বোনেরা, যুবককে আমার নবী ডাক দিয়া কয়, যুবক এবারে তুই কমপ্লিট মুসলমান হয়ে গেছো। তোর নামটা কি ছিল ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার আগে বল। ও মায়ার নবী গো আমার নামটা আমার বাবা রেখেছিলেন উজ্জা, উজ্জা রেখেছিলেন উজ্জা। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, উজ্জা তো একটা দেবতার নাম, দেবতার নাম। এই দেবতা তোরে খাওয়াইতে পারে না, জন্ম দিতে পারে না। এই দেবতা তোরে ভালো মন্দ কিছুই দিতে পারে না, রিজিক দিতে পারে না, পানি দিতে পারে না। এই দেবতা তোকে সুখে রাখতে পারে না, অসুস্থ করাতে পারে না, সুস্থ করতেও পারে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। এতদিন পর্যন্ত গায়রুল্লাহর ইবাদত করেছো, আজকে তো যুবক এক আল্লাহ পাকের উপরে ঈমান এনেছো, যিনি আসমান জমিনের খালিক মালিক আমার আল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন
আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন আয়াতুল কুরসির মধ্যে লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। সব কিছুর খালিক এবং মালিক কে? এই যুবক, তোর নাম উজ্জা থাকতে পারে না, যেহেতু ইসলাম কমপ্লিট করেছেন ওই যুবক, আজকে থেকে তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তোর নাম আজকে থেকে আল্লাহ পাকের গোলাম নাম রেখে দিলাম। যুবক বড় স্যাটিসফাই হয়ে গেল, যুবক বড় খুশি হয়ে গেছে। পয়গম্বর আমাকে দোয়া দিয়ে আমাকে এখন আপনি রক্ষুদ দেন, আমার বিদায় দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, করটি এলাকার মুসলমান, টাঙ্গাইল সদরে পুরো উপজেলা এলাকার মুসলমান, এ মাদার জামে মসজিদ এলাকার মুসলমান, যুব সমাজ, মা ও বোনেরা, শিক্ষিত সমাজ, মুসল্লি আমার ভাইয়েরা, মায়ান নবীর কাছ থেকে আব্দুল্লাহ সাহাবী বিদায় নিয়ে বাসায় আসে। ওইদিকে ছোটবেলায় তার আব্বা জান বিদায়, মা পর পুরুষের সাথে ঘর করতেছে, নতুন সংসার আবদ্ধ হয়। এবার মায়ের আদর ভালোবাসা ছিল, মায়ের মমতা থেকে আব্দুল্লাহ কেমন জানি বিচ্ছিন্ন হয়ে গেল, মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। চাচার অধীনে থাকে, তার আব্বার ভাই চাচার অধীনে থেকে লালন পালন হইয়া বড় হয়। ওই চাচাকে কাফের মুশরিক বেঈমানদের বিগ মাস লিডার যখন নাকি আব্দুল্লাহ সাহাবীর প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, আমার ভাইরা চাচাটাকে বিবাহ করাইয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইদিকে আব্দুল্লাহ সাহাবী ঈমান গ্রহণ করে এবার বাসায় চলে আসছে। কয়েকটা দিন যাওয়ার পর অন্তরের ভিতরে আমার রাসূলের প্রেম জাগ্রত হয়ে গেল, আমার রাসূলের মুহাব্বতের আগুন সিনার মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। আশিক রাসূল সাহাবী আব্দুল্লাহ দৌড়ায়া চাচার কাছে চলে গেছেন, যাইয়া কয়, চাচা তুমি আমারে পয়গম্বর নবীর কাছে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও। ও চাচা, তুমি তো জানো না আমি তো কালেমা পড়ে কমপ্লিট মুসলমান হয়ে গেছি। ওই কাফের মুশরিক বেঈমানদের বিগ বস লিডার চাচা চক্ষু দুইখানা রাঙাইয়া রক্ত চক্ষু দিয়া ডাক দিয়া বলতেছে, এ আব্দুল্লাহ, তুই তো আমার ভাতিজা, আমার সন্তানের মতো, তোর আব্বা দুনিয়ায় নাই, আমি তোরে লালন পালন করলাম, তোরে আমি বড় করলাম, আমি তোর অভিভাবকের দায়িত্ব পালন করছি। কার অর্ডারে আমাদের বাপদাদার ধর্মকে উপেক্ষা করে ওই মুহাম্মাদের হাতে নতুন ধর্মে দীক্ষিত হয়েছে, গ্রহণ করেছ? এত বড় দুঃসাহস তোরে কে দিল? আব্দুল্লাহ সাহাবীর ঈমানের প্ল্যাটফর্ম বড় মজবুত। ডাক দিয়া কয়, এ বেঈমান চাচা, তোমার রক্ত চক্ষু উপেক্ষা করে আমি ডাক দিয়া বলতেছি, জীবন যদি দিতে হয় দিব, ঘর ছাড়তে হয় যদি ছাড়ব, বাড়ি যদি ছাড়তে হয় ছাড়ব, তবে আব্দুল্লাহ আমি ঈমান ছাড়ব না। আমি আমার আল্লাহরে বেশি ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। शराबे मोहब्बत पिला दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। ना अमेरिका से ना लंदन से हो उल्फत, हमें उश्शाक काबा कर खुदाया। ना जापान से ना जर्मन से हो उल्फत, हमें मस्ते मदीना कर খোদায়া। এ মুসলমান, কষ্ট হয় নাকি? এ যুবকেরা, কষ্ট হয় নাকি? আলোচনা চলবে না স্টপ হয়ে যাবে? সবাই তো বলেন আলোচনা চলবে না বন্ধ হবে। কি চলবে না বন্ধ হবে? কতক্ষণ চলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আধা ঘন্টার বেশি না, অল্পের মধ্যে খিচুড়ি হয়ে যাবে। ওটা ঠান্ডা হলে পরে আমারে বকতে বাসায় যাইবেন। আমি এই বকা শুনতে রাজি না, বরদোয়া নিতে রাজি না। গরম গরম নাকের নিচে মারবেন, বড় মজা লাগে। তাবারাকাল্লাযী নাকের নিচে ডাইরেক্ট অ্যাকশন হবে মাইরা। আল্লাহু আকবার।
বলে বেতা হুজুরে কি কইল, খতিব সাহেব হুজুর হাসতে আছে, আবার এত আমার মুসল্লিরা এত কষ্ট করে বয়ান শুনলো, আবার বলে মাইট দিবেন না। এই মাইটটা এসে নাকের নিচে মাইট খাওন আর খাওন। আল্লাহু আকবার, জোরে খান তাবারাকাল্লাযী। অর্থাৎ এই মেহমানদারি করানো সুন্নত। আমি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই স্পেশাল ভাবে যে আপনারা সবার জন্য তাবারাকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই মেহমানদারি উছিলায় এখানে যারা সংশ্লিষ্ট আছেন, সম্পৃক্ত আছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতের মধ্যে উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন।